ডোনাল্ড লু সহ মার্কিন প্রতিনিধি দল ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন। প্রাধান্য পেল যে 4 বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো ঢাকায় এলো মার্কিন প্রতিনিধি দল। আজ রবিবার মার্কিন প্রতিনিধি দলটি কর্মব্যস্ত সময় পার করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দলটি আজ বৈঠক করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আলোচনায় উঠে আসে বাংলাদেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের সন্ধিক্ষণে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার এক দারুণ সুযোগ তৈরি হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের আমলে দুই দেশের সম্পর্ক নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নেওয়ার পথ উন্মোচিত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে 200 মিলিয়ন বা 20 কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার আশ্বাস দিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় যে 4টি বিষয় প্রাধান্য পেয়েছে সেগুলো হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা, পাচার হওয়া অর্থ ফেরত আনা, গণতন্ত্র, মানবাধিকার নিয়ে আলোচনা এবং দিল্লি প্রসঙ্গ। সূত্র বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জরুরি চাহিদা এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে এই সফরে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতা ও সংস্কারে কীভাবে সহায়তা করা যায় তার উপর গুরুত্ব দেবে। তবে ওয়াশিংটনের প্রতিনিধি দলের এবারের বাংলাদেশ সফরে অর্থনীতিতে অগ্রাধিকার থাকলেও শেষ পর্যন্ত রাজনীতি দুই দেশের সম্পর্কের বড় নিয়ামক হবে বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় উঠে আসে গণতন্ত্র, মানবাধিকার ও অর্থনৈতিক সংকট উত্তরণে সহায়তা, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে সরকারের পদক্ষেপ এবং এক্ষেত্রে ওয়াশিংটনের সহায়তা চাওয়ার কথা বলা হয়েছে। বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। হাসিনা সরকারের পতনের 3 দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকার গঠনের পর দ্রুত সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি দেশ গঠনে ডক্টর ইউনূসকে সহায়তা দেওয়ার আশ্বাস জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।